ইগো বা অহংকার আমি ওনার কোনো কাজে কখনো দেখিনি। উনি সবসময় কাজে বিশ্বাসী ছিল। কাজের মাধ্যমেই তিনি যে কোনো জিনিসকে প্রাপ্তিটাকে উনি সম্মানজনকভাবে দেখতেন এবং নিজেও করতেন। নারী নেতৃত্বের ব্যাপারে আমি ওনার সাথে সরাসরি আমি ওনার স্নেহধন্য। আমি একজন অভিভাবককে না, আমি মনে করি আমি একজন পিতৃতুল্য এবং পিতার মতো একজন, শুধু আমাদের আমরা ভাই বলি কিন্তু আমরা আসলে কি হারিয়েছি আমরা সবাই সেটা আসলে বুঝতে পারছি। সুলতান ভাই আমাদেরকে উনি এটা বিশ্বাস করতেন যে যে কোনো কাজ পরিপূর্ণভাবে সঠিকভাবে যদি করতে হয় সেখানে শুধু পুরুষ বা ছেলে দিয়ে কোনো কাজ সম্পন্ন করা যায় না, পাশাপাশি নারীদের অবস্থানটাকে উনি যথেষ্ট গুরুত্ব ও সম্মানের সাথে দেখতেন। এবং যে কোনো কাজেই আমাদের নারী অংশগ্রহণকারী সংখ্যা কম থাকলেও উনি সবসময় এটা প্রাধান্য দিতেন যাতে আমরা থাকি এবং এগিয়ে আসি। এবং উৎসাহ দেওয়ার যে মাত্রা, ওনার ভাষা এবং ওনার নেতৃত্বে, সেটা থেকে যে কোনো ঝিমিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া কোনো একজন সুপ্ত নেতা বা সুপ্ত কর্মী জাগ্রত হয়ে যায়। আমি দেখেছি অনেক আমাদের ভাইদেরকে উনি যেভাবে তৈরি করেছেন এবং সেইভাবে উনি নারী নেতৃত্ব বা নারী আমাদের যারা বোনরা ছিল তাদেরকে উনি সমভাবেই দেখতেন এবং গাইডলাইন দিতেন। আমার মনে পড়ে যে উনি ওনার যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপট, পারিবারিক, প্রতিটা জিনিসকে আলাদা আলাদাভাবে সুন্দর করে গুছিয়ে কাজ করতেন, কখনোই একটার সাথে একটা মেশাতেন না। প্রতিটা ক্ষেত্রে উনি দক্ষতার সাথে খুবই সুন্দরভাবে কাজগুলো করেছেন। আমরা তাকে চিনি সমাজসেবক হিসেবে, কমিউনিটি করে ওনারা চেনেন। কারো স্কুল লাইফ থেকে স্কুলে কিছু বন্ধু ওনাদের কথা শুনলাম, প্রতিটা ক্ষেত্রে উনি যখন যে কাজটা করেছে গুছিয়ে এবং সুন্দর করেই করেছে। তিনি যে যোগ্য আসনে যাওয়ার কথা এবং যেতে পারতেন, ওনার হয়তো কিছু নীতিগত ব্যাপার ছিল, তিনি ওই নীতির বাইরে হাঁটতেন না। সেখানে কোনো অর্থ বিত্ত, কোনো বড় ধরনের লোভ লালসা তার মধ্যে কাজ করতেন না। তা না হলে সুলতান ভাইয়ের যে সুযোগ ছিল, যে সমর্থন ছিল, উনি আমাদের দেশের একজন, আমি মনে করি যে উনি সর্বোচ্চ পজিশন হোল্ড করার মতো ক্ষমতা রাখেন, কিন্তু উনি সেই কখনো মাথা না ঘামিয়ে একজন রোদে মাটিতে রাস্তায় নেমে কাজ করে করে তৈরি করা জিনিসগুলো গুছিয়ে করার মতো মেন্টালিটি তার ছিলেন এবং উনি ওগুলো করতেই পছন্দ করতেন। আমার মনে আছে আমাদের একটা কনফারেন্সে মাসুদ ভাই যেটা বলল যে অডিয়েন্স গুছিয়ে সবসময় কথা বলতেন এবং প্রতিটা মানুষ তার কথা শোনার জন্য আমরা মানে উদ্গ্রীব হয়ে থাকতাম। উনি একটা কনফারেন্সে সব তো ইয়াং, সারা বাংলাদেশ থেকে এসছে, একটু নয়েজ করতেছিল, ইলেকশন পিরিয়ড এরকম একটা ব্যাপার ছিল। তো সুলতান ভাইয়ের নাম ঘোষণার পরে ওনার নেতৃত্বের মাত্রাটা কী ছিল আমি একটু বোঝাতে যাচ্ছি। উনি স্টেজে এসে জাস্ট কয়েক সেকেন্ড একদম কোনো কথা বলেন। উনি যখন কথা বলেনি তখন পুরো অডিয়েন্সের সবাই মানে ন্যানো সেকেন্ডের মধ্যে আস্তে আস্তে করে পুরো অডিয়েন্স যে আওয়াজ ছিল সব সাইলেন্ট হয়ে গেছে। উনি কিন্তু বলেন চুপ করো, থামো বা কিছু, এগুলো কিচ্ছু না। ওনার ভাষা ছিল নীরবতায়, ওনার অনেক ভাষা ছিল। আমাদের সাথে মানে কাজ করতে গিয়ে আমরা দেখেছি তখন পুরো অডিয়েন্স কাম পুরো হয়ে গেল, তখন উনি কথা শুরু করলেন এবং প্রত্যেকটা মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে তার কথাগুলো শুনলেন। ওনার অনেক নলেজ ছিল, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বললে মানুষ মানে শেখার মতো সুযোগ আমাদের ছিল। আর সবাই তো আসলে পারে না, যারা কিছু ফলো করতে চায়, লালন করতে চায়, ধারণ করতে চায়, তারা আমরা যেভাবে তাকে 10 জনের মধ্যে হয়তো 5 জন হবে, কিন্তু আমরা
চেষ্টা করেছি এবং উনিও আমাদেরকে একদম কাছে থেকে তৈরি করার চেষ্টা করেছেন। মেয়েদের ব্যাপারে ওনার সবসময় উৎসাহ, ছোট্ট থেকে ছোট্ট, কারণ মেয়েদের সমাজে কাজ করার প্রতিবন্ধকতা কিন্তু অনেক বেশি। মেয়েদের নিজস্ব ঘর এবং সবকিছু মিলে একটা ছেলে মানুষ যেভাবে সমাজ সেবায় নেমে যেতে পারে, একটা মেয়ে কিন্তু চাইলে অনেক সময় পারে না। তারপরও যদি কেউ এগিয়ে আসতে চায়, তার ছোট ছোট বাধাগুলোকে, বিশেষ করে মানসিক বাধাগুলোকে দূর করার জন্য সুলতান ভাইয়ের অবদান অনস্বীকার্য। এবং উনি শুধু একটা ব্যক্তিকে চিনত না, সেই ব্যক্তি ধরে তার পরিবার পর্যন্ত চলে যেত। এখন এই যে একটা বন্ডিং, এই যে একটা নেটওয়ার্ক, আজকাল মোবাইলে আর কি নেটওয়ার্ক, উনি যে যুগের মানুষ ছিলেন, উনি মোবাইলহীন, গুগলহীন যে নেটওয়ার্ক মেনটেন করেছেন, এটা আজকে আমাদের মতো কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি 1995 সাল থেকে সুলতান ভাইয়ের সান্নিধ্যে আসি এবং আমি এবং আমাদের গ্রামের প্রতিটা মানুষ যখন বলে সুলতান ভাই ডাকছে, সুলতান ভাইয়ের কাজ, আমাদের কোনো দ্বিতীয় কোনো কথা কোনো সময় আমি দেখিনি। আমাদের সিনিয়রদের আমরা একদম আমি তো বলি যে এটা আমাদের সেকেন্ড হোম ছিল, এবং আমি তো বলতাম এটা বোধহয় আমার দ্বিতীয় বাবার বাড়ি, এরকম ফিলিংসটা সে দিয়েছে এবং আমাদের পাঁচ প্রেসিডেন্ট সবাই। তো সুলতান ভাইয়ের অবদান বা তার মূল্যায়ন একটা স্মরণ সভায় বা মাঝে মাঝে আমরা যদি বলি, এটাতে কখনোই আমরা তার পরিপূর্ণ মর্যাদা বা সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। উনি যেই উচ্চমানের সমাজসেবক ছিলেন, মানুষ ছিলেন। এবং আমার সবচেয়ে কষ্ট লাগে যে সুলতান ভাইকে সাফারি করা, আমার চোখে আমি সেগুলোই দেখি। এই যে তার সাথে সাথে আমরা ছুটেছি, ওনাকে আমি মাঝে মাঝে বাসায় আসতাম, ওনাকে ওই বিছানায় আমি নিতে পারতাম, মানে আমাকে ওনার সাথে যায় না বিছানা, হাসপাতালের বেড, আইসিইউ, আমি এগুলো দেখেছি আমার সাথে, এগুলো আমাকে খুব পীড়া দেয়। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার প্রার্থনা, আমাদের সবার পক্ষ থেকে সুলতান ভাইয়ের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সমস্ত ভালো কাজগুলো উনি কবুল করে নিয়ে ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দেবেন। উনি আমাদের মাঝে, কর্মের মাঝে বেঁচে থাকবেন সারা জীবন। আমরা চেষ্টা করব সুলতান ভাইয়ের কাছ থেকে ন্যূনতম কোনো কিছু শিখে থাকি, আমরা যেন সেগুলো ধারণ করে আমাদের জীবনটাকেও সুন্দর করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।